আমি টিউশন থেকে স্টেট ব্যাংকও গেছি টাকা উঠানি লাগে, ওখানেও গিয়ে আমি টাকা উঠানি লাগছি। একজন মেয়ে লোক আসলো আমার পিছনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এই মেয়েটির সঙ্গে কি ঘটনা ঘটেছে আপনারা বিস্তারিত জানেন। এই ভিডিওটি পুরা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা কৌসাই কিতা হইছিল? আমি টিউশন থেকে স্টেট ব্যাংকও গেছি টাকা উঠানি লাগে, ওখানেও গিয়ে আমি টাকা উঠানি লাগছি। একজন মেয়ে লোক আসলো আমার পিছনে। আরে তা আমি টাকা উঠাইয়া তাই না আমার হইয়া দিতে কিভাবে টাকা উঠাইতে লাগে। আমি তানরে কইছি যে আমার হইয়া দিতে লাগতো না, আমি জানি কিভাবে টাকা উঠাইতে লাগে। তারপরেও তাই মাতিটা আরে তার আমার পিছনে আসলা তাই দাঁড়ানি। ও পরে আমি টাকা উঠাইছি, উঠাইয়া বাড়ি আইছি। বাদে আমার মায়ে কইছেন যে চেক করবার লাগি ব্যালেন্স কত আছে। ও আমি ব্যালেন্স চেক করছি, চেক করিয়া আমি বারোই গেছি। তাইনও দেখছইন আর আমার লগেও তাও মাত্রা। পরে আমি বারোই আওয়ার পরে তাইনও আমার পিছু ইয়া বারোই আইসইন। আওয়ার পরে কইটা তুমি তো রিসিট আনছো না, তে চলো ওখান থেকে আরো ধারো একটা এটিএম আছে, ওখান থেকে রিসিট লই যাবে, ওখানে রিসিট দে। আমি কইছি রিসিট লাগতো না, আমি 2-3 বার জোর করছি, কিন্তু তাই আমার কথা মানছই না। তাই আমার জোর করি ওখানে লইয়া গেছেন। ওখানেও গিয়া আমি আবার ব্যালেন্স চেক করিয়া রিসিট বা করছি। এত আর তোরা লক লাগি গেছিল এটিএম, ওটা বাড়িতে প্রবলেম করে তাই না আমার ওটা বার করিয়া দিছন। ও এত দিতে আর আমার এটিএম ওটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর এরপরে আমি ঘরে যাওয়ার পরে আমার মোবাইলে মেসেজ আইছে যে আমার অ্যাকাউন্ট থেকে আরো 10,000 টাকা উঠানি হয়েছে। ওপরে আমি আমার মার কাছে কল করছি, কল করার বাদে ফাইন কইছেন চলো এখন ব্যাংকও যাই, ব্যাংকও গিয়া দেখি। আর ব্যাংকও গিয়ে চেক করার পরে দেখা যায় যে আরো 20,000 টাকা উঠাই আসছেন, টোটাল 30,000 টাকা উঠাই গেছে। ওপরে আমরা অ্যাকাউন্টটা ব্লক করছি, ব্লক করার পরে এরপরে আর কিছু করা হয়েছে না। আমরা বাসাত গেছি গিয়ে তানতানোর লগে কথা হয়েছে। তানতান কইছেন যে জোর যাইতাম থানা যাইতাম, আইয়া এফআইআর করতাম, তানতান তদন্ত করবা, তানতান সিসিটিভি চেক করবা, তানতান নিজ থেকে চেক করতে পারতাম না, তানতান লইয়া পুলিশ লইয়া যাওয়া লাগবো, গিয়া চেক করা লাগবো। তানতান নিজ থেকে তুমি কিছু করতে টাকাটা কোন এটিএম থেকে তুলছিলে? স্টেট ব্যাংক, ওই যে স্টেট ব্যাংকের এটিএম থেকে। ওই যে আরএস কলেজের সামনে যে এটিএমটা জানি। ওকে কয়টার সময় তুলছিলে আজকে? 12টার সময়। ওকে আমি 12টার সময় উঠাই আলে আমি ঘরে গেছি গিয়া আর বুঝছি ফোনে বুঝছি। একটা আচ্ছা সময় ওই ওই তারপরে ইয়ে কিতা তখন একজন মহিলা তোমার হেল্প করছিল? হেল্প করছো, ওকে ওই সময় এটিএমটা চেঞ্জ করে দিছে? চেঞ্জ হয়ে গেছে। এটিএমটা কোনটা? ও এটিএম জানি, Okay. মানে ওটা তোমার দিছে, এটা তোমার নাই? জি না। আচ্ছা তোমারটা নিচে গিয়া জানি। জি। ওকে পাসওয়ার্ড কেমনে জানলো? পাসওয়ার্ড আমি তো মারছি নানি, তাই না আমার পিছে থাকি হয়তো উকি মারি দেখছেন যে আমি মারি আর কিতা মারি আর ওভাবে তাই না আমার পাসওয়ার্ডটা দেখছেন। যে হেল্প করছে দুইবার যে আমি মারছি ও তাই না আমার পাসওয়ার্ডটা নিছেন গিয়া। নিছেন কেন জানি। আচ্ছা ওই মানুষটা মহিলা আছেন? জি ওকে মানে পুরা একবারে বুরগা লাগাইল, হিজাব লাগাইল আসতো, তান্ডে পুরা সিনা গেছেন, এমনি মহিলার মতো মাতিছই না রে। আচ্ছা আচ্ছা